দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ইন্ডিয়া জিতেছে, বিরাট কোহলি সেঞ্চুরি করলো। আর মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু লিগ শিল্ড নিজেদের আয়ত্তে নিয়ে নিল। যদিও শিল্ডটা এখনও হাতে আসেনি, আগামী 8ই মার্চ আগামী যে লাস্ট ম্যাচটা রয়েছে গোয়ার সাথে, সেই দিন কিন্তু লিগ শিল্ডটা হাতে আসবে। স্যার, যদিও লিগ শিল্ড হাতে আসা না আসা যাই হোক, আলটিমেটলি চ্যাম্পিয়ন মোহনবাগান, ভারত সেরা মোহনবাগান, এটা তো বলাই যায়। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। কিন্তু একটা কথা ভাবো অরিত্র, আমরা এই যে পুরো যে আজকে মহলটা আজকে তৈরি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, উন্মাদনার ম্যাচ, মারাত্মক ম্যাচ এটা। এবং আমরা বিশেষ করে যে আমরা স্পোর্টস ফিল্ডে কাজ করি, তাদের কাছে আজকের দিনটা মানে খুব চাপের দিন। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে, সেই ম্যাচটা নিয়ে বারবার করে আপডেট করা, তারপর মোহনবাগান ম্যাচটা রয়েছে পরপর, সেই মোহনবাগান ম্যাচ, এবং এমনই অবস্থা হয়েছিল যে মোহনবাগান ম্যাচটা যেই সময় শেষ হয়েছে তার খানিক পরেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাও শেষ হয়েছে। অর্থাৎ বুঝতে হবে এই দুটো বিষয়কে একসাথে জোর করা কতটা চাপ। আমার একটা কথা বলো তো, বিরাট কোহলির 100টা মানে 100টা আর দিমিত্রি পেত্রাতসের গোলটা, সেটার সময়ের কত ফারাকটা হবে? সময় যদি ফারাক বলো তাহলে দিমি গোলটা আগে করেছে, তারপর বিরাট কোহলি সেঞ্চুরিটা করেছে। মানে এটা কীরকম বলো তো, বিষয়টা হচ্ছে আতশবাজি ফাটে না, একটা আতশবাজি ফাটছে নিচে ফাটছে, আবার হঠাৎ করে ওপরে ফাটছে, এইরকম একটা ব্যাপার। মানে এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং। তোমাকে বুঝতে হবে একটা বিষয়, আজকে যুবভারতীয় দর্শক সংখ্যা কত হয়েছিল, বিভিন্ন মানে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল যে 60,000 হবে, এবং সেই মতোই কিন্তু হয়েছে। আজকে দর্শক সংখ্যা 56,997। আবার রিপিট করছি, 56,997 দর্শক সংখ্যা আজকে হয়েছে। গর্জন যদি শোনেন, ইন্ডিয়া পাকিস্তানের যে দুবাইয়ে ম্যাচটা হয়েছে তার থেকে অনেক বেশি গর্জন, কারণ এই গর্জন মারাত্মক গর্জন। আমাদের যারা দুবাইয়ে, আমরা কখনো ছোট করছি না ইন্ডিয়া না পাকিস্তান, ছোট, এটা ছোট বিষয় নয়, এটা দুবাইয়ে যারা যেসব প্রতিনিধি রয়েছেন তারাও একই কথাই বলছেন যে তারা যে গর্জনটা এইখানে উপভোগ করছেন ওখান থেকে কম, অনেকটা কম। এবং আমরা অবাক যে দেখুন, আমাদের বাংলায় কি হয়, ক্রিকেটের থেকে ফুটবলটা এগিয়ে, আমরা ফুটবলকে অনেক বেশি প্রায়োরিটাইজ দিই, কিন্তু সেখানে বিষয়টা অন্যরকম। এখানে বিষয়টা কীরকম, এইখানে মোহনবাগান কিন্তু টেক্কা দিয়ে দিল ক্রিকেটকে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আজকে যখন যে অনলাইন সম্প্রচারকারের সংস্থা, সেখানে কত কোটি ভিউ জানো, কত কোটি ভিউ কন করে জানো, 51 কোটি। যখন বিরাট কোহলি ব্যাট করছে, 51 কোটি। আমাদের দেশে এই মুহূর্তে যদি আমি জনসংখ্যার নিরিখে বলা হয় তো 150 কোটি 160 কোটি এরকম ধরা হয়, তার 1/3 হটস্টারে সেই খেলাটা দেখছিল। এবং মোহনবাগানেরও খেলা হটস্টারে দেখাচ্ছে, সেটা কিন্তু 50 লাখ। এই নাম্বারটাও কিন্তু খুব সিগনিফিক্যান্ট। 50 লাখ লোক ইন্ডিয়া পাকিস্তান ছেড়ে মোহনবাগানের খেলা দেখছে। ইটস হ্যাটস অফ। মানে এইটা বুঝতে হবে অরিত্র, ফুটবলকে সঠিকভাবে প্রচার করা যায় না, কোন জায়গায় যাবে। একটা লিগ ম্যাচ, সিম্পল লিগ ম্যাচ, সেইটা কিনা টেক্কা দিচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের সাথে। আমি যদি একটু বিরোধী হই, এই ধরো ইডেনে কেকেআর চেন্নাই সুপার কিংস ম্যাচ হচ্ছে, আর মোহনবাগান, আর এই ম্যাচ আরো বেশি এক্সাইটেড রয়েছে, ধোনি ফ্যান, ঠিক আছে, ও আরো বেশি এক্সাইটেড, ও কিন্তু ধোনি ফ্যান। কিন্তু যাই হোক, আলটিমেটলি দেখুন, আইপিএল তো আলাদা বিষয়, যেটা বলছিলে। দেখো 90 মিনিটের গেম, রবিবারের বাজার, ঠিক আছে, মানুষ উপভোগ করতে আসেন। আমি যদি বিরোধী হই, তোমার বিরোধী হই, আমি এই যুক্তিতে বলছি, ঠিক আছে, মানুষ এই দিক থেকে একটা ভরপুর উত্তেজনা নিয়ে এসেছেন। হয়তো দুপুরটা ইন্ডিয়ার বোলিংটা দেখে তারপর সন্ধ্যেটা মোহনবাগান ম্যাচের দিকে চলে এসেছেন। তো সেই দিক থেকে লক্ষ্য করে দেখলে কিন্তু মানে কম্প্যাক্ট একটা শো সারা দিন ব্যাপী, সেটা কিন্তু দেখা গেছে। মানে তুমি আমাকে বলছিলে বিষয়টা, সেটা হচ্ছে পিছন থেকে সব প্লেয়াররা বেরোচ্ছে, প্লেয়ারদের পরিবারটা বেরোচ্ছে। যাই হোক, আমাদেরও বেরোতে হবে, তো তাড়াতাড়ি আপনাদের সাথে আমরা বিষয়গুলো শেয়ার করে নিই। আমরা যখন আসছিলাম, বিশেষ করে অরিত্র যখন আসছিলাম, আমিও যখন আসছিলাম বাসে করে, হয়তো ট্রেনে একটা বিষয় দেখছিল যে বিশাল কাইট যাচ্ছে, মানে ডাকতে পারতাম, কিন্তু উনি ক্যামেরার সামনে খুব একটা আসেন না। ক্যামেরা আপনারা যারা সমর্থকরা মোহনবাগানের প্র্যাকটিসে যান,
ছবি লাস্ট কবে তুলেছেন কোনো সাপোর্টারের সাথে খুব সন্দেহ আছে। যাই হোক, সেটা বিষয় নয়। আমরা যখন বাসে যাচ্ছিলাম, হয়তো যখন ট্রেনে যাচ্ছিল, তখন আমরা কি দেখতে পাচ্ছিলাম, লোকে মোবাইলে দেখছিল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, কিন্তু তারা যাচ্ছিল কোথায়? মোহনবাগানে। অর্থাৎ সমান্তরাল, পুরো বিষয়টা কিন্তু সমান্তরাল। একদম আমরা সবাই, আমি তুমি সবাই আমার দর্শক বন্ধুরা প্রত্যেকেই প্রায় তাই করেছেন। এবং এইটাই হচ্ছে আমাদের জীবন, এইটাই হচ্ছে খেলাধুলা। আপনি দেখো, জীবনে যতই ফ্রাস্ট্রেটেড হন, জীবনে যতই কাজের চাপ থাকুক, জীবনে যতই একটা মানসিক চিন্তা, ফ্যামিলির চিন্তা, রিলেশনশিপের চিন্তা, অনেক কিছু চিন্তা থাকতে পারে, আর্থিক কত অসুবিধা থাকতেই পারে, কিন্তু যখন আপনার প্রিয় দল, আপনার প্রিয় ক্লাব, আপনার প্রিয় দেশ, আপনারই দেশ, সেই দেশ ক্লাব যখন জেতে না, সমস্ত চাপ যেন কোথায় নিমেষের মধ্যে উড়ে যায়। আজ মোহনবাগান সমর্থকরা তারা সবথেকে সুখী মানুষ, লিগশিল তাদের দখলে। সেই মোহনবাগান সমর্থকরা অবশ্যই ভারতের সমর্থক, ভারত তারা আরও সুখে। এবং যারা লিভারপুল সমর্থক আছে, লিভারপুল 2-0 জিতছে, ধামাকা, ট্রিপল ধামাকা, লিভারপুল, ভারত, মোহনবাগান তিনজনই জিতছে। ম্যান সিটির সমর্থকদের কোনো দুঃখ নেই, ম্যান সিটি প্রত্যেকবার লিগ জেতে, এবার লিগ জেতেনি, সেটা আলাদা কথা। কিন্তু এইটাই বক্তব্য যে খেলাধুলা মানুষকে একটা আলাদা আনন্দ দেয়, একটা আলাদা মজা দেয়। আমরা প্রতিনিয়ত যে চাপ উপভোগ করি, এই চাপটা উপভোগই করি আমরা বেসিক্যালি। অরিত্র কোলাঘাটে থাকে, ও কোলাঘাটে বাড়ি যেতে পারে না অনেক দিন। সেদিনও গেল কোথায়, চন্দ্রকোনায়ও গেল। চন্দ্রকোনা থেকেও কীভাবে ফিরেছে ও নিজে জানে। ওখান থেকে ফেরাটা লিটারালি ইম্পসিবল হয়ে গেছিলো ওর জন্য। ওর একটা বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়ি, বন্ধুর বিয়েবাড়ি, ও মিস করেছে। এবং সেটা নিয়ে যদি আজকে অন্য কোনো ফিল্ডে আমরা থাকতাম, আমরা দুঃখ প্রকাশ করতাম, আমরা রাগ প্রকাশ করতাম, আমরা কান্নাকাটি করতাম, লিটারালি কান্নাকাটি করতাম। কিন্তু অরিত্র সেটা করেনি। আমার সাথে আমার বসের ঝামেলা হয় বিভিন্ন বিষয়, কিন্তু আমরা সেটা নিয়ে দুঃখ প্রকাশ করি না। কেন জানেন? কারণ আমরা এই খেলাধুলার প্রফেশনে রয়েছি এবং আমরা খুব গর্বিত বোধ করি। আমরা এই খেলাধুলার প্রফেশনটা এমন একটা প্রফেশনে রয়েছে যেটা আমরা এনজয় করি, উপভোগ করি, যেটা আমাদেরকে কোনো যদি চাপের কথা বলা হয়, অরিত্রকে যদি আজকে বলা হয় তুমি এইখানে যাও, এটা করো, অরিত্র কোনো চাপ অনুভব করবে না। কারণ ও জানে একটা গোল, ধরো কেউ আমাকে একটা ফোন, ধরো কোনো ভুল হয়েছে, কাছে বকা খেলাম, ঠিক আছে, একদিন হয়েছে, সত্যিই হয়েছে যে বকা খেলাম, কিন্তু তারপর একটা খেলোয়াড়ের গোল দেখলাম, ওই মাধুর্যের গোল দেখলাম, ওই মুহূর্তটা না সব কিছু ভুলে যাওয়া যায়, বিশ্বাস করো, সব কিছু ভুলে যাওয়া যায়। এবং আমার মনে হয় যারা ওই গ্যালারিতে আসেন, অফিসের চাপ, সংসারের খিটিমিটি, সংসারের সমস্ত কিছু, নিজের ব্যক্তিগত সমস্যার সমস্ত কিছুকে পিছনে ফেলে ওই গ্যালারিতে আসেন, 90টা মিনিট উপভোগ করেন, উজাড় করে ভালোবাসেন দলটাকে, আবার বাড়ি ফিরে যায়। এই হচ্ছে খেলাধুলা। এবং এখানেই আমি শেষ করব এই বিষয়টা নিয়ে যে মোহনবাগান লিগ শিল্ড জিতেছে, মোহনবাগান হয়তো কাপ জিতবে। তবে যদি মোহনবাগানকে নিয়ে বলি, ইস্টবেঙ্গলকে নিয়ে যদি না বলি, তাহলে আমার মনে হয় খারাপ হবে। ইস্টবেঙ্গল মোহামেডানকে না বললে এই ভিডিওতে খারাপ হবে। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটাই বার্তা, ধৈর্য ধরুন। ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। আজ মোহনবাগান শিল্ড জিতছে, কাপ জিতছে, ইস্টবেঙ্গল কিছুই জিততে পারছে না। সুপার কাপ হয়তো জিতেছে, কলকাতা লিগ জেতার সম্মুখে, কিন্তু ধৈর্যটা কিন্তু ধরতে হবে। সমর্থক হওয়াটা এই একটা খুব চাপ, সমর্থক হওয়াটা এই একটা খুব বাজে চাপ, যে প্রিয় দল ট্রফি না জিতলে সমস্যা থেকেই থাকে। জীবন কিন্তু সব কিছু ফিরিয়ে দেবে, আলটিমেটলি ফিরিয়ে দেবে। দিমি পেত্রাতসকে তার ফর্ম ফিরিয়ে দিয়েছে, ইস্টবেঙ্গলকেও আশা করি তার সাফল্য ফিরিয়ে দেবে একদিন। এবং মোহামেডানও ফিরবে তার স্বমহিমায়। যেমন বিরাট কোহলি ফিরেছেন আজকে, যেমন দিমিত্রি পেত্রাতস ফিরেছেন আজকে, নীরজ চোপড়াও যদি আগামী অলিম্পিকে শোনা যেতেন, তাহলে খুব একটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আপাতত একটি 5 তারা হোটেল থেকে বিদায় নিচ্ছি, মোহনবাগানের একেবারে অন্দরমহল থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এই হোটেল থেকে যেদিন মোহনবাগান ওই আইএসএল ট্রফিটা নিয়ে আসবে। Extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।